চাকরিটা পেয়েছিলাম রে। ভেবেছিলাম আগের মাসে বিয়ে করবো রে, আমার চাকরি চলে গেল রে। ওরে গুদলি রে, ওরে গুদলি রে, আমার টাকাও গেল, চাকরি গেল রে গুদলি। গুদলি তুই আমার টাকা দে রে গুদলি। ওরে গুদলি রে, 5 লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছিলাম রে গুদলি রে, গুদলি। না, এই গুদলি আমায় ঠকিয়েছে। আমি আমি আজই ফোন করে ওই গুদলির থেকে আমি বাকি টাকাটা নেব। ওরে আবার 5 লাখ টাকা দে, ওরে 5 লাখ রে। তখন থেকে গুদলি গুদলি করে যাচ্ছিস, কে রে মারা গুদলিটা? ওরে পটল রে, আমার 5 লাখ গেল রে পটল, আমার চাকরি গেল রে পটল, আমার আর চাকরি নেই রে পটল। কি 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 কি- কি বলছিস রে দাদা? তো 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 তো- তো চাকরি নেই মানে? আরে পটল, 26,000 শিক্ষকের চাকরি ক্যান্সেল করে দিয়েছে রে। ওরে দাদা, তুই এসব কি 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 বলছিস? 26,000 চাকরি? তোকে আর কি বলবো রে পটল, ওই শালা দালাল গুদলিকে আমি 5 লাখ টাকা দিয়ে চাকরিতে ঢুকেছিলাম রে পটল, আমার এখন চাকরি গেল রে পটল, 5 লাখ টাকাও গেল রে। এখন গুদলি আমাকে টাকা দিচ্ছে না রে পটল। কি গুদলির এত বড় সাহস যে টাকা ফেরত দেয় না? তুই তো ফোন লাগা, বুকাচোদার গাড়ি নিয়ে আমি লঙ্কা তেল গুঁজে দিয়েছি। এই আমারও নাম পটল নয়। হ্যালো, হ্যাঁ কে রে? হ্যালো গুদলি বাবু, আমার চাকরি চলে গেছে। আমি পটলের দাদা কুমড়ো বলছি। চাকরিটা আমার চলে গেছে গুদলি বাবু। আহা, কি কষ্টের কথা, কি কষ্টের কথা। চাকরি গেল শেষ পর্যন্ত। ইস, আহা রে। দেখ শোন গুদলি, ইস না বলে তুই আমার টাকাটা ফেরত দে গুদলি। আরে কুমড়ো, কি হলো? গুদলি কি বলছে? ও টাকা ফেরত দেবে না বলছে রে। পটল কি করবো বল? আরে এই গুদলি, এই মারা, তুই আমায় চিনিস? আমি কে? আমি কার্টুন দুনিয়ার গ্যাং লিডার পটল বলছি রে। একবার যদি তোকে ধরতে পারি, বাড়া তোর গায়ে গরম লঙ্কা তেল দিয়ে ঝাড়িয়ে মারবো তোকে। ওরে ভাই পটল, ভয় আমার হাঁটু কাঁপছে রে ভাই পটল। দেখ গুদলি, তোকে আমি 1 সপ্তাহ সময় দিলাম, ওই টাকাটা 1 সপ্তাহের মধ্যে দিয়ে দে, নাহলে কিন্তু বাড়া তোর ঘরের সামনে গিয়ে তোর ঘরের পোস্টারে বেঁধে তোকে কেমন কেলান কেলাবো রে। তোর বাড়া হার মজা এক করে দেবো রে আমিও পটল। তুই কি জানিস গুদলি, আমি 1 সপ্তাহ সিমই খাইনি। আর বাড়া তুই যদি টাকাটা না দিস, শোন রে গুদলি শোন, তোর ওই হার মজা এক করে আমি সিমুই করে খাবো রে গুদলি, বুঝলি পোকাচোদা? এই কুমড়ো আর পটল মিলে আমার মাথা খাইলো। আসলে আমি একমাত্র লোক যে কোনো চাকরি দিয়ে চাকরি আবার নিয়েও নিতে পারি। দাদা, কি করে হলো সব? হ্যাঁ, তুই তো বেশ ভারী চাকরি করছিলিস, হঠাৎ করে কি হলো? তোকে কি বলবো রে পটল ভাই, দিদির আমলে ভেবেছিলাম চাকরি পেয়ে গেছি, দিদিকে কত ধন্যবাদ জানিয়েছি। কি বলবো রে পটল, তুই যে জানিস আজকাল কেমনি চাকরি পায় না। ওই 5 লাখ টাকা ঘুষ দিয়ে গুদলি হাত ধরে আমি চাকরিটা পেয়েছিলাম রে ভাই। আজ কোর্ট থেকে বললো 26,000 চাকরি বাতিল। আমি কি করবো বল, এখন আমি কার কাছে যাবো? কেন? দিদিমণির কাছে যা, দরখাস্ত কর, দেখ সব ঠিক হয়ে যাবে হয়তো। উনি তো সকলের কষ্ট দেখেন, উনি তো অনেক করেছেন গরিবদের জন্য। শুনেছি নাকি উনি কন্যাশ্রী, লক্ষ্মীশ্রী, বিধবা ভাতা, এমনকি লক্ষ্মীর ভান্ডার পর্যন্ত দিচ্ছে। আর এটা সম্ভব নয় রে, ওপরতলা থেকে অর্ডার, আর চাকরি হবে না রে। আমি গেলাম রে, আমি রাস্তায় বসে পড়বো
এই কেন, আমাদের দেশে কি শিল্প নেই? আর কোনো কাজ নেই? তুই এত কান্নার কি আছে? যে কোনো শিল্প আছে, যে কোনো কাজ আছে, তুই যে কোনো জায়গায় ঢুকলে তুই পেয়ে যাবি, তোর যোগ্যতা আছে তো। বাড়া তোরই বা দোষ কি? এইবার রাজ্যে আর শিল্প কই? ওই তো বালের চপ শিল্প। আরো কি মা বালিশ নাকি কাশ, ও হ্যাঁ মা মনে পড়েছে, ওই কাশ ফুলের বালিশ দিয়ে কি সব মানে শিল্পের কথা বলেছে দিদি, মনে বুঝতে পারছি না। মানে ওই ছবিটা করছি মা, রাজ্যটা একেটিতে গানে চলে গেল। এখন আমি কি? আর তোর মারা চুপ কর, তখন ধরে প্যাঁ 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 করে যাচ্ছে মারা, চুপ কর একটু, শোন মা ঠান্ডা মাথায় কি বলছি। শোন কি বলছি, এখন থেকে আমাদের নতুন প্ল্যান বানাতে হবে। এখন আর দালাল নয়, এখন ইউটিউবে আমরা ভিডিও বানাবো আর মানুষকে হাসাবো। আর মানুষ হাসালে আমাদের চ্যানেল গ্রো হবে। আর আমি জানি এই যে আর আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখছে সেই বন্ধুরা আমাদের সাবস্ক্রাইব আর লাইক করবি, আর তখনই আমরা ইউটিউবে ফেমাস হব। কি রে দাদা, আমার প্ল্যানটা ভালো নয়? হ্যাঁ রে ভাই পটল, তোর প্ল্যানটা খুব ভালো রে পটল। আর কি বলবো, শুধু এই দুঃখ আমার নয়, এই 26,000 চাকরি চলে গেছে। কত লোকের, নিরীহ লোকের চোখের জল পড়ছে আজকে। শুধু আমি সরকারের কাছে এই বিনতি করব, যেন সরকার সকলে এই দুঃখ কষ্ট দূর করার ব্যবস্থা করেন। তাদের সংসারের সমস্ত দায়িত্ব কষ্ট যেন সরকার একটু ভালো মতো করে দেখেন। আর রাজনীতির এসব ঝামেলা না করে মানুষ মানুষের প্রতি ভালোবাসা রেখে চলেন, তাহলেই আমাদের এই দুনিয়া সুন্দর হবে রে পটল। আর চল তোর এই বুদ্ধিটা কাটাই, যদি সত্যি মানুষ যেন আমাদের ভিডিওতে লাইক করে, আমাদের সাবস্ক্রাইব করে, আমরা যদি মানুষের হাসাতে পারি, তাহলে এইটুকু মনে করে যাবো এই দুনিয়া থেকে যে আমি মানুষকে হাসাতে পেরেছি। জীবন আমার ধন্য রে ভাই পটল, জীবন আমার ধন্য। যাক আমার চাকরি, লোকের মুখে একটু হাসি ফোটাতে পেরেছি, এটাই আমার জীবনের সার্থকতা ভাই, এটাই আমার জীবনের সার্থকতা। এই শালা গুটি, তোর মতো দালালের দিন কিন্তু আজ থেকে শেষ। এই আজ থেকে শুধু কার্টুন দুনিয়ার গ্যাং লিডার এই পটলের দিন শুরু।